আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা চতুর্থ দিনের মতো কক্সবাজার থেকে সরাসরি টেকনাফে যাচ্ছি। তবে টেকনাফ আমরা রওনা হয়েছি দুপুরের পর। যাই 100 কিলোমিটার পথ, তো যাইতে যেতে সন্ধ্যা লেগে যাচ্ছিল। আর এই যে টেকনাফের যে রোডটা দেখতে পাচ্ছেন, মেরিন ড্রাইভ রোড, খুবই আলোচিত একটি রোড। এখানে বিভিন্ন ছবির শুটিং হয়ে থাকে। এই রোডটা অনেক সুন্দর, তবে পাশে হাতের ডাইনে পাহাড় রয়েছে এবং বামে হচ্ছে সমুদ্র রয়েছে। এতটা সুন্দর, এই সুন্দরের পিছনে রয়েছে কিছু ভয়ঙ্কর তথ্য। এর মাঝে আমরা মাঝে মধ্যেই খবরে শুনে থাকি যে সাইফুলের কিছু বাহিনী, মানে সাইফুল নামে এক ব্যক্তি অনেক সময় অনেক মানুষকে ধরে নিয়ে যায়, মুক্তিপণ আদায় করে। এর মাঝে বিভিন্ন টিমের প্রশাসনের অভিযানে সেতে ধরা পড়ছে। এবং আমরা কিছুদিন আগেও জানতে পারছি যে একটা সুপারি বাগানে কিন্তু নিয়ে অনেকে আটকে রাখছিল, ঝাউ বাগান রয়েছে পাশে। তো ওটাই বলতে চাচ্ছিলাম, বুঝাইতে চাচ্ছিলাম যে এই রোডটা যে এত সুন্দর, সুন্দরের পিছিয়ে কিছু ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। তবে দিনের বেলায় রোডটা খুব ভালো, তবে যখনই রাত নেমে আসে তখনই এই রোডটা মানে ভয়ঙ্কর দৃশ্যরূপ ধারণ করে। আম, আমরা সেরকম একটা বিপদে পড়ছিলাম। আমরা যখন যাচ্ছিলাম, যাইতে যাইতে আমরা মনে করছি কি, তখন প্রায় টেকনাফ উপজেলার পাশেই যে রোডটা রয়েছে, ওইখানে একটা কফি হাউস আছে বা রেইন ড্র্যাপ রেস্টুরেন্ট, ওইখানে আমরা অবস্থান করছিলাম সমুদ্রের একদমই সামনে, তীরে। তো সমুদ্রের গর্জন শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। পাশে আমার ওয়াইফ বসা ছিল, পিছন থেকে একদল দুর্বৃত্তরা এসে একজন মুখে হাত চেপে ধরে, মুখ চেপে ধরতে গিয়েছিল। ও তখনই সাথে সাথে মানে চিৎকার দিয়ে ওঠে। তো তখন হচ্ছে তখন ওরা মানে আমাকে, আমি তো বুঝে যাই, তারপর হচ্ছে ও বুদ্ধি করে 999 ফোন দেয় এবং পুলিশ আসে। এবং আলহামদুলিল্লাহ বিপদ থেকে সেফ হয়। ওইখানে যে সাব ইন্সপেক্টর আছে, উনি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, খাওয়া দাওয়া মানে ওর অন্যরকম একটা টেকনাফ থানার আর কি। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মেরিন ড্রাইভ রোড যতটাই সুন্দর ততটাই আসলে খুবই ভয়ঙ্কর। তো সকলকে অনুরোধ করব যে দিনের বেলায় যান, সন্ধ্যার পরে যায় না, এটাই আর কি। তবে সর্বসাফল্যে টেকনাফ আসলে বাংলাদেশের অন্তিম একটা সীমান্ত রোড, খুবই ভালো টেকনাফ উপজেলা। তবে কিছু ভয়ঙ্কর কিছু আছে। ধন্যবাদ সকলকে।